গর্ভাবস্থায় কোন পজিশনে ঘুমানো নিরাপদ? গর্ভবতী হওয়ার আগে নিজের ইচ্ছামতো ঘুমাতে পারলেও গর্ভবতী হওয়ার পর তা একেবারেই সম্ভব না। কারণ এই সময় সকল পজিশনে ঘুমানো গর্ভবতী মায়েদের জন্য একেবারে নিরাপদ নয়। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় ঘুমানোর সবচেয়ে নিরাপদ পজিশন কোনটি, কোন পজিশন এড়িয়ে চলবেন এবং ভালো ঘুমের জন্য করণীয় কী। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দেওয়ার জন্য। গর্ভাবস্থায় কোন পজিশনে ঘুমানো সবচেয়ে নিরাপদ? গর্ভাবস্থার প্রথম 3 মাসে সাধারণত আপনি যেভাবে আরাম পান সেভাবেই ঘুমাতে পারবেন। এ সময় শিশুটি জরায়ুর ভেতরে ভালোভাবে সুরক্ষিত থাকে, কিন্তু 3 মাস পর থেকে ডান কাত বা বাম কাত হয়ে ঘুমাতে হবে। কারণ গর্ভাবস্থায় ঘুমানোর জন্য এটি সবচেয়ে নিরাপদ পজিশন। তাই আমরা আপনাদের পরামর্শ দেব গর্ভাবস্থার শুরু থেকে পাশ ফিরে ঘুমানোর অভ্যাস তৈরি করুন, তাহলে পরবর্তী মাসগুলোতে সেটি অনেক সহজ হয়ে যাবে। পাশ ফিরে ঘুমানোর উপকারিতা কী? গর্ভাবস্থার 20 সপ্তাহের পর বিশেষজ্ঞরা সাধারণত বাম পাশে কাত হয়ে ঘুমানোর পরামর্শ দেন। কারণ বাম কাত হয়ে ঘুমালে জরায়ুতে রক্ত চলাচল ভালো হয়, শিশুর কাছে অক্সিজেন ও পুষ্টি সহজে পৌঁছায়, কিডনি ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং পা ও শরীরে ফোলা কমাতেও সাহায্য করে। তবে সবসময় শুধু বাম কাত হয়েই থাকতে হবে বিষয়টি এমন নয়, ডান কাত হয়ে ঘুমালেও কোনো সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো দীর্ঘ সময় চিত হয়ে না থাকা এবং উপর হয়ে একদমই না ঘুমানো। চিত হয়ে ঘুমানো কি ক্ষতিকর? গর্ভাবস্থার মাঝামাঝি সময়ের পর দীর্ঘক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে বড় হয়ে যাওয়া জরায়ু শরীরের একটি বড় রক্তনালীর উপর চাপ দিতে পারে। এর ফলে কিছু মায়ের ক্ষেত্রে মাথা ঘুরানো, শ্বাসকষ্ট, অস্বস্তি বা রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। অনেক মায়েরা ঘুমের মধ্যে অজান্তেই চিত হয়ে যান। এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন ঘুম ভাঙবে তখন আবার সঠিক পজিশনে শুয়ে পড়লেই হলো। উপর হয়ে কি ঘুমানো যাবে? গর্ভাবস্থার শুরুর দিকে যদি উপর হয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য লাগে তাহলে সাধারণত কোনো সমস্যা হয় না, কিন্তু পেট বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ভঙ্গি অস্বস্তিকর হয়ে যায়, সাথে গর্ভের বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই এই সময় উপর হয়ে না ঘুমানোই সবচেয়ে ভালো। আরামদায়ক ঘুমের জন্য কিভাবে বালিশ ব্যবহার করবেন? গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের এমনিতেই ঘুম ভালো হয় না, তবে ঘুমকে কিছুটা আরামদায়ক করতে 2 হাঁটুর মাঝখানে বালিশ ব্যবহার করতে পারেন। পেটের নিচে ছোট একটি বালিশ ব্যবহার করতে পারেন। পিঠে ব্যথা থাকলে পিঠের পেছনেও একটি বালিশ রাখতে পারেন। চাইলে প্রেগন্যান্সি পিলো ব্যবহার করতে পারেন। ভালো ঘুমের জন্য করণীয় কী? গর্ভাবস্থায় ভালো ঘুমের জন্য প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। রাতে খুব বেশি ভারী খাবার এড়িয়ে চলুন। ঘুমানোর আগে চা বা কফি পান করা থেকে বিরত থাকুন। সারাদিন পর্যাপ্ত পানি পান করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা হাঁটাচলা বা ব্যায়াম করুন এবং মোবাইল বা টিভি দেখে রাত জাগার অভ্যাস পরিহার করুন। ঘুমের সমস্যা হলে কখন ডাক্তার দেখাতে হবে? যদি ঘুমের সময় তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বারবার অজ্ঞান হওয়ার অনুভূতি, অতিরিক্ত নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়, অথবা কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থায় সবচেয়ে ভালো ঘুমের ভঙ্গি হলো পাশ ফিরে ঘুমানো, বিশেষ করে বাম পাশে। তবে ডান পাশেও ঘুমালে কোনো সমস্যা নেই। ঘুমের মধ্যে ভুল করে চিত হয়ে ঘুমালেও কোনো সমস্যা নেই। জেগে উঠলে পজিশন পরিবর্তন করে নিন, তাহলেই হবে।